এই কাট শট স্ট্যাবলিশমেন্ট শটের পরে এবার তুমি রিপোর্টারকে বললে যে আমার ছবি করা রেডি, এবার তুমি তোমার স্টোরিটা এগোতে পারো। এবারে স্টোরি মানে ও হয়তো ক্যামেরার সামনে এবার কোনো লাইভ দেবে, বা আমি রয়েছি অমুক ডিসিআরসি সেন্টারে, আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে বিক্রি বা এখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে, এখান থেকে ইভিএমগুলো তুলে দেওয়া হচ্ছে ভোটকর্মীদের হাতে। তীব্র গরম রয়েছে, তাই সে কারণে ওআরএসের প্যাকেটও ভোটকর্মীদের হাতে দেওয়া হচ্ছে, এবং ইভিএম পাওয়ার পর তারা এই মুহূর্তে পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিচ্ছেন তুমি রিপোর্টার যে কথাটা বলছে পাশে তোমার ওই ছবিটা যাচ্ছে। এই গ্যাপিংয়ে তুমি ছবিটা ফায়ার করে দিয়েছো। ফায়ার করে দিয়েছো মানে কি, একটা মেশিন দেওয়া হয় নিউজ চ্যানেলের ক্ষেত্রে, যেখান দিয়ে তুমি তোমার ফিডটা, এই যে আমরা যেটাকে সংগ্রহ করছি ফুটেজ, এটাকে ভিডিও জার্নালিস্টের ভাষায় বলা হয় ফিড, FEED, ফিড। এই ফিডটা থ্রু একটা মেশিন পাঠানো হয়, মুহূর্তের মধ্যে তোমার অফিস পেয়ে গেল। ক্যামেরাম্যানের প্রাইমারি কাজ হচ্ছে স্ট্যাবলিশমেন্ট শটের পর বা কাট শট নেওয়ার পরেই রিপোর্টারকে জিজ্ঞেস করেন আমি যে ফুটেজটা করেছি সেটা পাঠিয়ে দিই, কারণ ও তারপরেই লাইভে দাঁড়াবে। তুমি এই ফুটেজটা 2 মিনিটের ফুটেজটা কীভাবে পাঠাবে, থ্রু দ্য লাইভ ভিউ। এই যেরকম একটা মেশিন আমি এঁকেছি, অনেকটা এটা ব্যাগের মতো দেখতে হয়, আমরা পিঠে যেমন ব্যাগ নিই এরকম ব্যাগের এই জায়গাটা কাটা থাকে, মেশিনটা ওর ভেতর ঢোকানো থাকে। 10 to 12 lakhs মতো দাম। হ্যাঁ, তো এই মেশিনটা মারফত অনেকে এটাকে বলে ব্যাকপ্যাক, যেহেতু ব্যাগের মতো দেখতে ব্যাকপ্যাক। আর কোম্পানিটার নাম হচ্ছে লাইভিউ, তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো লাইভিউ। এবার লাইভিউর আবার অনেকগুলো ভার্সান আছে, 600, যত আপডেটেড ভার্সান হবে তত তাড়াতাড়ি ছবি যাবে। এটা কিছুই না, এটা হচ্ছে লাইভের ট্রান্সমিটার।